খারাপ দিন কাটার পর মন রিসেট করার কৌশল। খারাপ দিন সবার জীবনে আসে, কার জীবনে আসে না? আসে। পার্থক্য শুধু এটুকু যে কেউ খারাপ দিনকে থামার জায়গা বানায় আর কেউ সেটাকে রিসেটের জায়গা বানায়। খারাপ দিন মানেই খারাপ জীবন না, কিন্তু খারাপ দিনের পর মন যদি সঠিকভাবে রিসেট না করা হয় তাহলে সেই একদিনের ভার অন্য দিনগুলোতেও বয়ে বেড়াতে হয়। তখন প্রবলেম আর দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ধীরে ধীরে এটা হ্যাবিটে পরিণত হয়ে যায়। খারাপ দিনের সবচেয়ে বড় বিপদটা কি? সবচেয়ে বড় বিপদ হলো এটা আমাদের চিন্তাকে আটকে ফেলে। দিনের ঘটনাগুলো বারবার মাথার ভেতরে আমরা চালাতে থাকি। কি বলা উচিত ছিল, কি বলা উচিত হয়নি, কেন এমন হলো, কেন পারলাম না, এই প্রশ্নগুলো মাথায় ঘুরতে থাকে। শরীর হয়তো ঘরে থাকে কিন্তু মন সেই দিনের মধ্যেই আটকে থাকে। রিসেটের প্রথম স্টেপ হলো যে এই রিয়েলিটিটা মেনে নেয়া, দিনটা তো শেষ হয়ে গেছে আর সেটাকে তো আমি চাইলেও ঠিক করতে পারবো না এবং ঠিক করার কোনো চান্স অবশিষ্ট নেই। মন রিসেট করতে হলে আগে নিজেকে আলাদা করতে হয়। অনেকে বলে আজ আমি খারাপ ছিলাম, আসলে দিনটা খারাপ ছিল, মানুষটা নয়। এই পার্থক্যটা না বুঝলে নিজের ওপর অযথা রাগ জমে। দিন তো খারাপ যেতে পারে, এতে নিজের ভ্যালু মোটেও কমে না। এই মেন্টাল সেপারেশনই রিসেটের প্রথম দরজাটা খুলে দেয়। দ্বিতীয় স্টেপ হলো শরীরকে ইউজ করা। মন শুধু চিন্তা দিয়ে রিসেট হয় না, শরীর দিয়েও অনেক ক্ষেত্রে হয়। খারাপ দিন শেষে যদি আমরা শুয়ে পড়ি কিংবা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার স্ক্রোলিংয়ে ডুবে থাকি বা ফোনের মধ্যে ডুবে থাকি তাহলে মন আরও হেভি হবে। বরং আমরা যেটা করতে পারি, হালকা হাঁটা, গোসল করা, ঘর গুছানো, একটু ফিজিক্যাল মুভমেন্ট ব্রেনকে নতুন করে সিগন্যাল দেয়। শরীর নড়লে ব্রেন বুঝতে শেখে যে কিছু একটা চেঞ্জ হচ্ছে। এরপর আসে ফিলিংসগুলোকে চেপে না রাখার ব্যাপারটা। অনেকেই ভাবে স্ট্রং ফিলিংস বা শক্ত মানুষ মানে ইমোশন দেখাবে না। বাস্তবে ফিলিংসগুলোকে জমিয়ে রাখা, সেগুলোকে মূলত কালকের জন্য রেখে দেয়া। রিসেট মানে ফিলিংসগুলোকে বের হতে দেয়া। সেটা লিখে হতে পারে বা কাউকে বলে হতে পারে অথবা নিঃশব্দেও অ্যাকসেপ্ট করে নেওয়ার মধ্যে হতে পারে। আজকে দিনটা যেটা ছিল সেটা সহজে মেনে নিলাম অথবা অ্যাকসেপ্ট করে নিলাম। এই অ্যাকসেপ্টেন্স কোনো দুর্বলতা না, এটা মেন্টাল ক্লিনলিনেস। খারাপ দিনের পর মন রিসেট করার আরেকটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি হলো মিনিং খোঁজা না, বরং লার্নিং খোঁজা। অনেক সময় আমরা জিজ্ঞেস করি কেন আমার সাথে এরকম হলো। এই প্রশ্নের উত্তর সবসময় পাওয়া যায় না, যাবে না। বরং প্রশ্নটা আমরা একটু চাইলে চেঞ্জ করে ফেলতে পারি, একটু বদলাতে পারি যে ওকে, আজকের দিন থেকে বা এই খারাপ সিচুয়েশন থেকে আমার কি লেসনটা নেওয়া হলো, আমি কি শিখলাম, আজকের দিনটা আমাকে কি শেখালো। এমনকি সবচেয়ে বাজে দিনও কিছু না কিছু শেখায়। কোনো ইভেন্ট বা কোনো দিন আমাকে লিমিট শেখায়, কোনোটা নয়তো ধৈর্য শেখায় অথবা কোনোটা আমাকে মিস্টেক চিনতে শেখায়, আইডেন্টিফাই করতে শেখায়। রিসেটের আরেকটা স্টেপ হলো নিজের সাথে কন্ট্যাক্ট করা। আজ দিনটা খারাপ গেছে কিন্তু এই দিনটা আমার পুরো জীবন ডিসাইড করবে না। এই কথাটা নিজেকে ক্লিয়ারভাবে বলা দরকার, পরিষ্কার মেসেজ দেয়া দরকার যে এই একদিনের ফেইলিওর আমার সারা জীবনের ডিসিশন ফাইনাল করতে পারে না। অনেকে একদিনের ফেইলিওরকে নিজের আইডেন্টিটি বানিয়ে ফেলে, এতে মন রিসেট হয় না বরং একটা জায়গায় স্টাক করে ফেলে। খারাপ দিন শেষে ফোন স্ক্রল করা বা অন্যের লাইফ দেখা মেন্টাল রিসেটের সবচেয়ে বড় শত্রু। তখন নিজের কথা খোলা অবস্থায় অন্যের সাজানো জীবন দেখা মানে নিজের উপর এক্সট্রা প্রেশার তৈরি করা। রিসেট মানে কম্প্যারিজন বন্ধ করা, অন্তত সেই মুহূর্তে। রিসেটের একটা পাওয়ারফুল উপায় হলো কন্ট্রোল ফিরিয়ে আনা। খারাপ দিন আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কন্ট্রোল হারিয়েছি। তাই রিসেট করতে হলে ছোট ছোট কাজ বেছে নেওয়া দরকার। খুব ছোট ছোট কাজগুলোতে, যেগুলোতে আমাদের কন্ট্রোল আছে সেগুলোতে ফোকাস করা দরকার। যেমন ধরেন বিছানা গুছানো, পরের দিনের কাজ লিখে রাখা, ব্যাগ গোছানো। এই ছোট ছোট কাজগুলো মনকে বদলে দেয় এবং আপনার নিজেরই মনে হবে আপনার কন্ট্রোলটা হাতছাড়া হয়নি। তারপর হলো রাতের শেষ চিন্তা। ঘুমানোর আগে আমরা যা ভাবি তা পরের দিনের মেন্টাল স্টেটের ফাউন্ডেশন তৈরি করে। খারাপ দিনের পর যদি ঘুমানোর আগে আমরা সেই চিন্তাগুলো বা টেনশন বা হতাশাগুলো নিয়ে ঘুমাই তাহলে মন রিসেট হচ্ছে না। এর চেয়ে আমরা যদি একটা লাইন জুড়ে দেই, নিজেকে যদি একটা মেসেজ পাঠিয়ে দেই যে আজকের দিন তো শেষ, কালকে হবে নতুন এক শুরু, কালকে আসবে নতুন এক সুযোগ। মন রিসেট মানে সব ভুলগুলো মুছে ফেলা না, বরং ভুলগুলো ভুলের জায়গায় থাকবে কিন্তু সেগুলোকে একটা জায়গায় রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। খারাপ দিন তো আসবেই, কিন্তু খারাপ দিনের পরে যদি মনকে আমরা ভালো মতো রিসেট করতে পারি তাহলে সেই দিনগুলো ধীরে ধীরে ভাঙবে না বরং গড়বে।